নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সামনেই বিয়েবাড়ি আছে, আর বিয়েবাড়ি মানেই পার্লারেরও তো একটু কাজ থাকে আর একটু শপিংয়েরও ব্যাপার থাকে। তাই বেরিয়ে পড়েছি সকলে মিলে। আজ সবাই মিলে অনেক মজা করব, অনেক আনন্দ করব, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। প্রথমেই বেরোনোর সময় দিদিকে বলে দিলাম, কতগুলোকে নিয়ে বেরোচ্ছ, গুনে নিয়েছো তো? দিদি বলল যে হ্যাঁ, গুনে নেওয়া হচ্ছে। তারপরেই আমরা সোজা গাড়ির কাছে চলে এসেছিলাম। এখানে মনিদা আমাদের জন্য অপেক্ষা করছিল। গাড়িটা যেহেতু ছোট, আমি প্রথমে দিদিকে বলেছিলাম যে আমি যাব না, তোমরা বরঞ্চ যাও। বলল না, এতগুলো বাচ্চা কি আমার একার নাকি, তুইও চ, বলে আমাকে এক প্রকার জোর করেই নিয়ে গেল। আর তারপরেই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়িতে ওঠার পরেই গাড়ি দেখো স্টার্ট করে দিয়েছে। আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আর দেখো গল্প করতে করতে আমরা সেকেন্ড ব্রিজে পৌঁছে গেছি। আর দিদি যেহেতু সামনে বসেছিল, দিদিকে বললাম ভালো করে আমাদের সেকেন্ড ব্রিজটার ভিডিও করো তো। বলতে খুব সুন্দর করে দিদি ভিডিওটা করে দিয়েছিল। আর তারপরেই আমরা মহারাজায় চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটু চা খেলাম, আর তার সঙ্গে ছিল সিঙ্গারা। আর রাত্রিবেলা যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে যাবে, সন্ধেবেলা তো কিছু খেতে হবে, তার জন্য আমাদের কচুরি নিয়ে নেওয়া হয়েছিল। আর তারপরেই আমরা চলে এসেছি সাউথ সিটি মলে। আর তারপরেই মনিদা গাড়িটা পার্কিং করে আমাদের বলল যে যান, আপনারা ভিতরে চলে যান। বলতেই আমরা ভিতরে চলে গিয়েছিলাম। আর তারপরে ওখানে চেকিং করেই আমরা একদম সোজা মলের ভেতর এন্ট্রি নিয়ে নিয়েছি। চলো মলটা তোমাদের আজকে ঘুরিয়ে দেখাই।
যতটা সম্ভব হয়েছে মলটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম সোজা গাড়ির কাছে। আর তারপরেই গাড়ি দুটো আমরা বেরিয়ে পড়লাম নেক্সট কাজের জন্য। তো চলো, আমরা এখানে পার্লারে চলে এসেছি। এখানে বিশেষ কিছু আমাদের কাজ ছিল না, ওই একটু হেয়ার ট্রিটমেন্ট করানোর ছিল। যাকে সাজিবদার সঙ্গে দেখা হয়ে গেল, সাজিবদার হাতের কাজ কোনো কথা হবে না। আর তারপরে এসেই প্রথমেই বসে পড়েছিল বঞ্জি হেয়ার ট্রিটমেন্টের জন্য। ওরা যেহেতু ট্রিটমেন্ট করতে বসে পড়েছে আর আমার সেই মুহূর্তে কোনো কাজ ছিল না, আমি শুধু একে ওকে ভিডিও করছিলাম আর বলছিলাম তো বল কি বলবি বল, কিন্তু ওখানে যেহেতু গান চলছিল সেই জন্য তোমাদের কথাগুলো শোনাতে পারলাম না, পুরোটাই মিউট করে রাখতে হয়েছে। কারণ কি, যদি কপিরাইট হয়ে যায় সেই কারণে। আর আমি ওখানে দেখো শুধু ভিডিও করছিলাম, দারুণ মজা করছিলাম, অনেক গল্প করেছি, তারপর আমরা চা খেলাম খেলাম। আর দেখো ওর ট্রিটমেন্টটা সত্যি দারুণ, এক কথায় অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে ওর ট্রিটমেন্টটা। আর তারপরেই আমাদের ছোটো মানু বসে পড়েছিল আইব্রো করার জন্য। আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে একটু সাজিদদার সঙ্গে গল্প করে আমরা চলে এসেছিলাম গড়িয়াহাটে। আর এখন বাজে রাত্রি 9টা। তোমরা হয়তো শুনলে বলবে এদের মাথায় কি ছিট আছে নাকি, সত্যিকারেই ছিট আছে। আমরা রাত্রি 9টার সময় গড়িয়াহাটে গেছি কী জন্য জানো? এই যে দেখো মেহেন্দি পরতে এসেছি। আর এইখানে প্রথমেই বঞ্জি এসে দেখাচ্ছে দাদাকে যে দেখুন আমরা এই ডিজাইনটা করতে চাই। বলতে উনি বললেন ঠিক আছে, সব ঠিকঠাক হবে। বলতেই ওনাকে রেট জিজ্ঞেস করা হলো, তারপরে একটু বার্গেনিং করার পরেই সবাই লাইন দিয়ে বসে পড়েছে মেহেন্দি পরার জন্য। সত্যি মানে এক একটা হাতে মেহেন্দি পরতে ওই 15 থেকে 20 মিনিট সময় লেগেছে, তার বেশি তো নয়, কম বললেই হয়। আর এই যে আমরা মেহেন্দিটা যে গড়িয়াহাটে পরতে এসেছি, এটা ঠিক গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজটা আছে ঠিক তার পাশে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসন্তী দেবী কলেজটা, ঠিক তার পাশেই ওরকম শাড়ির মার্কেট আছে। আর মার্কেটের মধ্যেই ওনারা বসে ওখানে মেহেন্দি পরাচ্ছে। আর আমাদের মেহেন্দিটা প্রায় পরানোর শেষের দিকে, সবাইয়ের মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না? এরপর চলো আমাদের বাড়ি ফেরার পালা। চলো একে একে এবার গাড়িতে উঠে পড়ি। দেখা দেখা ছোট বৃষ্টি কুচু পেছনটা ছোট মানু, সামনে পেছন, পেছনটা দেখা, পেছনটা। রাতের কলকাতাটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, চারিদিক আলোয় ঝলমল করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।